বিশ্ব যখন দ্রুত পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে এগোচ্ছে, তখন ছোট ও মাঝারি আকারের দেশগুলোর জন্য নিজের সার্বভৌমত্ব রক্ষা করা আগের যেকোনো সময়ের চেয়ে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক ইলিয়াস হোসেন সম্প্রতি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন। তিনি বাংলাদেশের সীমান্ত ঘেঁষা বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কিছু অভ্যন্তরীণ বিমানবন্দরকে কৌশলগত কাজে ব্যবহার করার উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তার মতে, যদি এখনই বাংলাদেশ জাগ্রত না হয়, ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো শত্রুপক্ষের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। বিশেষ করে মিরসরাইল শিল্পাঞ্চল হতে পারে আক্রমণের প্রধান লক্ষ্য। হিন্দুত্ববাদী আগ্রাসন, ষড়যন্ত্র, সংখ্যালঘু নির্যাতনের কাল্পকাহিনী বানিয়ে অপপ্রচারে লিপ্ত দিল্লি আশ্রিত খুনি হাসিনার অপতৎপরতা রুখে দিতে। তাই সব মতপথের রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনূসের পাশে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উঠেছে। বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো আঘাত এলে দলমত নির্বিশেষে সব দল কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করবে। তবু থেমে নেই হত্যাকারী হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত। একের পর এক ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। এবার এলো আরেক ষড়যন্ত্রের তথ্য। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি তার একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ভারত গোপনে বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে। ভারত তার মতে বর্তমান সরকার পতনের আগ থেকেই ভারত নানা কুকৌশলের মাধ্যমে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, মিজোরামের লেংথুই বিমানবন্দরকে ভারত একটি পূর্ণাঙ্গ এয়ারপোর্ট পেজে রূপান্তর করতে শুরু করেছে, যা বাংলাদেশের খাগড়াছড়ি সীমান্ত থেকে মাত্র 24 মাইল দূরে এবং ফেনী সীমান্ত থেকে 96 মাইল দূরে। তার মত, এই দূরত্ব একটি যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করতে খুবই কম সময় নেবে। এছাড়াও তিনি উল্লেখ করেন, ভারতের পশ্চিমবঙ্গের পানাগড় বিমানবন্দর ঘাঁটিতে বড় ধরনের পুনর্নির্মাণ ও মেরামতের কাজ চলছে, যেখানে নতুন যুদ্ধবিমান রাখার মতো বিশাল শেড তৈরি হচ্ছে এবং নতুন ট্যাক্সিওয়ে নির্মাণ করা হচ্ছে। এই ধরনের সামরিক প্রস্তুতির অর্থ ভারত বাংলাদেশের উত্তর ও দক্ষিণ দিক উভয় ফ্রন্ট থেকে হামলা চালাতে সক্ষম হতে চায়। ইলিয়াস হোসেনের পোস্টে আরও বলা হয়, 2001 সালের 18 এপ্রিল কুড়িগ্রামের বড়াই বাড়িতে বাংলাদেশের বিডিআর ও ভারতের বিএসএফের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, যেখানে 16 জনেরও বেশি বিএসএফ সদস্য নিহত হয়। এরপর অনেক বছর পর এই দ্বন্দ্ব নিঃশব্দে চললেও সম্প্রতি আবারও ভারতীয় নেতাদের বক্তব্যে বাংলাদেশ বিভক্ত ও দখলের হুমকি উঠে এসেছে বলে দাবি করেন তিনি। তিনি সাবধানতা হিসেবে বাংলাদেশের লালমনিরহাট ও ঠাকুরগাঁও বিমানবন্দর, যেগুলো সীমান্ত ঘেঁষা, সেগুলোর নিরাপত্তা জোরদারের পরামর্শ দেন। সে সঙ্গে বগুড়া, কুমিল্লা, ফেনী, সংসদনগর বিমানবন্দরকে কৌশলগত কাজে ব্যবহারের কথাও বলেন। তার মতে, শত্রুপক্ষের প্রথম টার্গেট হবে মিরসরাইল এলাকা, যেটি কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। ইলিয়াস হোসেন সতর্ক করে বলেন, বাংলাদেশ যদি এখনই জাগ্রত না হয় এবং সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে দেশটির অনেকটাই অংশ শত্রুর হাতে চলে যেতে পারে।